আসসালামাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ, লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব ২৭-এর প্রথম অংশ। নিনয়ের কথা শুনে কাশি উঠে যায় রোজার। খুক খুক করে কাশতে থাকে সে। নিনয় সামনে থাকা পানির গ্লাস দ্রুত হাতে তুলে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। রোজার কাশিতে দাঁড়িয়ে থাকা রিধিমা এসে ফু দিতে লাগে রোজার মাথায়। কাশি পায়ে ক্রমে এসে ফুসকে নিঃশ্বাস ছাড়ে রিধিমা। উফ, কি যে করিস তুই! ওসব বাদ, আমরা ঢাকায় কবে ফিরছি ব্রো? রিধিমার কথার মাঝে সকালে টয়লেট করে ভালো করে হাত ওয়াশ না করা হাত ঢুকিয়ে দিল রিয়ান। নির্ণয় নিশ্চুপ, কোনো কিছুর উত্তর করার আগে বিন্দু পরিমাণ আগ্রহ নেই তার। নিজের মতো ভাতের প্লেটে ভাত মাখাতে লোকমা তৈরি করছে সে। প্লেট থেকে এক লোকমা ভাত তুলে রোজার মুখের সামনে ধরে। নির্ণয়ের খেয়ালি বুঝতে না পেরে ফেলফেল করে তাকিয়ে রয়েছে রোজা। তুইভাবে তাকালে আমার কেমন কেমন লাগে। ভরকে যায় রোজা। এক টেবিলে মানুষের সামনে এত লজ্জা। ইচ্ছে করছে এখনই টেবিলটা তুলে ঢুকে যেতে। টেবিলের তলে যেতে হবে না, আমার বুকে আয়। এটা অলওয়েজ তোর জন্য ফাঁকা। এবার যেন খাবার টেবিলে হাসির রোল পড়ে যায়। বেচারা পাপ্পু আগামাতা কিছুই না বুঝে তার মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। সকলে হাসির মাঝে একজন গম্ভীর। ব্রো বল, শুনছি। আমরা ব্যাক করছি কবে? রিয়ানের কথায় টন টেনে ধরে ত্রিধা। আশকারা দিয়ে বলে, হ্যাঁ এনসি, আমরা রাজধানীতে কবে ব্যাক করব বলতো? এই ভুতুরে এরিয়া থেকে এবার বেরোনো উচিত ভাই। এখন তো বারবিডলে চলে এসেছে, এখন হয়তো ফেরা উচিত আমাদের। মুখ ভর্তি ভাত চিবোতে চিবোতে হাতের সাহায্যে ত্রিধাকে থামাতে ব্যস্ত হলো রোজা। দ্রুত মুখে অবশিষ্ট ভাত গিলে বলতে লাগে সে, আমাকে ছাড়া প্ল্যান করো, আমি ফিরছি না। খেয়ে ওঠে রিয়ান আগুনে ঘি ডালার মতো। রোজার কথায় চেক করে উঠে রাগী স্বরে বলে, কোনো কথাই শুনতে চাইছি না, তুই বাড়ি ফিরবি আমাদের সাথে। কিন্তু ভাইয়া, এভাবে যাওয়া পসিবল না। আর ডিপার্টমেন্টে একটা নিয়ম আছে যার বাহিরে আমি যেতে পারবো না। আমার কাজ এখনো পুরো শেষ হয়নি। নিকুচি করি তোর চাকরির। এই মেয়ে, এই তোকে এই চাকরি করার পারমিশন কে দিয়েছে ভাই? ডোন্ট টক রোজ, তুই বাড়ি ফিরবি। দুই ভাই বোনের কথার মাঝেই সকলেই যেন দর্শক, কারো মুখে নেই কোনো কথা। নির্ণয় নিজেও চুপচাপ বসে রোজাকে খাইয়ে বেঁচে যাওয়া অবশিষ্ট খাবারগুলো তুলে খাচ্ছে, একদম শান্ত মুখে, নেই কোনো রাগের আভা। দরজার ঠকঠক আওয়াজে খাবার টেবিলে নিস্তব্ধ পরিবেশে ব্যাঘাত ঘটে। রিধিমা দরজা খুলতে যাবে, এমন সময় খাবার ছেড়ে দ্রুত উঠে আয়ন এগিয়ে যায় দরজা খুলতে। দরজা খুলতেই হনহনিয়ে বাসায় প্রবেশ করে প্রেম। আশেপাশে কোথাও তাকানোর কোনো বিন্দুমাত্র সময় নেই তার। হয়তো খেয়ালও করতে চায়নি। এগিয়ে এসে দাঁড়ায় রোজার সামনে। আর ওকে মেহেরিন? সূক্ষ্ম ঢোক গিলে রোজা। এমন সময় প্রেমকে দেখে একদমই আশা করেনি সে। নিশ্চুপ রোজা। রোজার চুপ থাকা দেখে প্রেমের মনে আরো জ্বালা ধরিয়ে দেয়। মেহেরিন, কথা বলো। প্রেম এগোতে যাবে, ঠিক তেমনই হাতের শক্তপোক্ত বাধা আটকে তার। হাতের মালিকের দিকে তাকাতে প্রেমের চোখ স্তব্ধ হয়ে যায়। নির্ণয়ের ওপর যার নজর এখনো খাবার প্লেটে স্থির। ভাতের শেষ লোকমা মুখে তুলে নজর ঘোরায় প্রেমের দিকে। আরে ভাইরা ভাই, ছোঁয়াছুঁই খেলবে বুঝি? তা এদিকে কেন? আমায় ছুঁয়ে দাও। তুমি চাইলে আমার ওইটাও ছুঁইতে পারো, বাট ডোন্ট টাচ মাই কুইন। এবারও যেন বুকের মাঝে ধুক করে ওঠে প্রেমের। নির্ণয় চৌধুরী মাই কুইন শব্দ দুটি তার মস্তিষ্কের রক্ত সঞ্চারণ বৃদ্ধি করে দেয়। শ্রবণ ইন্দ্রিয় জ্বালা শুরু করে, বুকের কোথাও হাহাকার করে, কিছু বেদনা। প্রেম অসহায় চোখে তাকায় রোজার দিকে। তবে মহারানীর চোখ জোড়া প্রেমের হাত ধরে থাকা সুদর্শন পুরুষ হতেই আবদ্ধ। চোখের কোনা চিকচিক করছে প্রেমের। হে ব্রাদার, লুক অ্যাট মি। রোজা থেকে চোখ সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় প্রেম। চেহারায় বিরক্তি, তবে মুখে তাচ্ছিল্য। পাখিরে খাঁচায় জোর করে বন্ধ করলেই পাখি খাঁচায় হয়ে যায় না। হো হো করে পুরো ফ্লোর কাঁপিয়ে হাসে নির্ণয়, যেন এর থেকে মজার কিছু নেই তার কাছে। হাসি থামাতেই চোখে হিংস্রতার প্রতিফলন। ওর জন্মই আমার নামে। এই যে ওপরে একজন বসে চাবি ঘোরাচ্ছে, উনি আমাকে পাঠাইছে। ওকে। আর নির্ণয় চৌধুরীর জিনিস মানে সর্বশ্রেষ্ঠ অমূল্য রতন। প্রেম কিছু বলতে মুখ খুলবে, ঠিক তার আগে রিয়ান এগিয়ে এসে
হাতে রাখা প্রেমের কাঁধে। আরে অফিসার, বাদ দাও এসব, কি কাজ এসেছো সেটা বলো। রিয়ানের হাত কাঁধ থেকে নামিয়ে আবারও তাকায় রোজার মুখে। প্রেম তাকাতেই মাথা নামিয়ে নেয় রোজা, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের এক হাসে প্রেম। পকেট থেকে খাম জাতীয় কিছু বের করে এগিয়ে দেয় রোজার দিকে। টিকিট। তবে রোজা হাত বাড়ানোর আগেই চিলের মতো ছো মেরে খামটি নিয়ে নেয় রিয়ান। খুব বেশি আশ্চর্য হয় না প্রেম, তার নজর এখনো রোজার শুকিয়ে যাওয়া মুখ। তোমার ডিপার্টমেন্ট থেকে তোমার ইনজুরি ও সুস্থতার তাগিদ স্ট্রিক লিভ দেওয়া হয়েছে 6 মাসের জন্য। 6 মাস পর আবারও জয়েন্ট তোমার। এই মিশনের পুরো দায়িত্ব ডিপার্টমেন্ট আপাতত স্থগিত রাখছে। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার, রসগোল্লার মতো করে তাকিয়ে রয় প্রেমের দিকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার আসুন তো মশাই আপনি। রিয়ানের কথায় পিঠে আরো কথা না বলে প্রেম আর চোখে তাকায় হৃদয় নিশির কাছে। দেখে নিয়ে আরেকবার উল্টো ঘুরে স্থান ত্যাগ করে সে। তার প্রেমে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে ত্রিধা। হৃদয়ে ফুটতে সদ্য কালিগুলো হালকা স্পর্শ দলতে থাকে সে। প্রেমের আগমনের পুরো সময় জুড়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল ত্রিধা। প্রেম যেতেই রোজার হাত ধরে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায় নির্ণয়। ঘটনা এত দ্রুত হয় চমকে যায় সকলে। রিয়ান নিজেও ভরকে যায়। কিছু করার আগে রুমে প্রবেশ করে দরজা আটকে দেয় নির্ণয়। রিয়ান ছুটে এসে দরজা ধাক্কা দিতে লাগে। ব্রো, ওপেন দ্য ডোর প্লিজ। রোজকে কিছু করবে না তুমি, ব্রো। রুমের ভেতর নেই কোনো সাড়া, আসে না কোনো কথার আওয়াজ। রিধিমা এসে দাঁড়ায় দরজার সামনে। রিয়ান। রিধিমা ডাকে, তার দিকে ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ান। বিলিভ মি রিদি, তোর ভাই যদি আমার বোনের ওপর কোনো টর্চার করে, আই সোয়ার আমি তোর সাথে এমন কিছু করব যা তোদের কারোর জন্য ভালো হবে না। থমকে যায় রিধিমা, বুক দূর দূর করতে থাকে তার। ভাই, তোরা ওদের প্রাইভেট টাইমে ব্যাঘাত না ঘটিয়ে এগিয়ে আয়, যাওয়ার প্ল্যান করি। অপূর্ব ডাকে রিধিমাকে রেখেই চলে যায় রিয়ান। বদ্ধ ঘরে জানালায় পর্দা নড়ে না, বাতাস নেই, শুধু নিঃশ্বাস, একটা ধীর আর একটা ধ্বংসের মতো ভারী। দুজনে দাঁড়িয়ে আছে জানালার গা ঘেঁষে, চোখ লাল, মুখে কোনো কথা নেই, শুধু দাঁড়িয়ে আছে, হাত দুটো মুঠো, বুকের ভেতর কেমন জানি আগুন চেপে রাখা শব্দ। ভয় এলোমেলো চুলগুলো গলা ছুটিয়ে পড়ে আসে, ঠোঁটে কাঁপে না, কিন্তু চোখ দুটো নরম না ভাঙা। নির্ণয় ক্ষিপ্ত চোখে এগিয়ে আসে রোজার দিকে, মুখ শান্ত, তবে নজর বলে দিচ্ছে মনে কি চলছে তার। গলা কাঁপছে রোজার। এভাবেই কাছে আসবেন না, দোহাই লাগে আপনার। এগিয়ে আসছে নির্ণয়, থামবার নামমাত্র নেই। রোজা গুটিয়ে নিচ্ছে নিজেকে, চোখ নিয়ে বন্ধ করে নেয়। বাঁকা হাসে নির্ণয়, এগিয়ে এসে সম্মুখে দাঁড়ায় রোজার। সেকেন্ড কয়েক তাকিয়েই ভীত মুখের পানে, পুরো দুনিয়ায় তুই সাহসী, আমার কাছে কিসের এত নাটক তোর? এত নেকা সাজিস কেন? চুপ রোজা। মুখের ফুটে কোনো উত্তর আসে না তার, নিজে সংযুক্ত রাখে। পুরুষের রাগের কাছে নারীর যেতে বৃথা, আর তাই মুখগুলো এঁটেছে সে। লুক। চোখে আরো খিচে বন্ধ করে নেয় রোজা। রোজ পাখি পিটপিট করে চোখের পাতা খুলে রোজা। নির্ণয় ঠিক তার মুখের সম্মুখে। তোর স্পর্শ ছাড়া আমি শান্ত হই না, ছুঁয়ে দে আমায়, টাচমি রোজ। রোজা নিশ্চুপ, শ্বাস নিতেও ভুলে গেছে সে। কোথাও পাখির ডাক নেই, গ্রামের ঝাঁক সাজ নামে না। এই ঘরে শুধু দুটো মানুষ। রোজা চুপ থাকাই যেন বিপদের সংকেত। ধৈর্যের সাথে পেরে ওঠে না নির্ণয়। আবারও মস্তিষ্কে আগুন ধপ করে জ্বলে ওঠে। আইসে টাচমি রোজ। রামধমকে আবারও চোখ বুজে নেয় রোজা, চোখে কোনো প্রকার এক ফোঁটা পানি। রোজা কি কাঁদছে? হ্যাঁ কাঁদছে। প্রিয় মানুষের রাগেও মেয়েদের কাঁদায়, সামান্য ধমকে কাঁদায়। সারা দুনিয়ার কাছে শক্ত থাকা মেয়েটাও কারো কাছে নিজের বাচ্চামো গুলো প্রকাশ করে। একটা নিঃশ্বাস, মানুষ মানেই শান্তি। রোজা চোখের পানি নির্ণয়ের বুকে রক্তক্ষরণ করে। ক্লান্ত নির্ণয় নিচের হাত স্টিলের দেওয়ালে কয়েকবার পাঞ্চ মারে। এবার বেশ জোরে কেঁদে ওঠে রোজা। থেমে যান নির্ণয়, চোখ মুখে ঘোরা বিরক্তি নিয়ে বলে, শালা নারী জাত, সব সর্বনাশের মূল। মিষ্টি গলা ভেজা চোখ আর কোমরে দুলুনি দেওয়া প্রথমের কাছে টানে, তারপর বুক ফাটায়। বিশ্বাস করলেই শেষ, এই জাত শুধু ভালোবাসা না, রক্ত খায়। এত কঠিন কথা আর সহ্য হচ্ছে না রোজার। আচমকায় ঝাঁপিয়ে পড়ে নির্ণয়ের বুকে। জোরে জোরে গলা ফাটিয়ে কাঁদতে লাগে সে। একটু ছোঁয়া, হ্যাঁ সামান্য একটু ছোঁয়াই যেন ক্ষিপ্ত বাক্যে শান্ত করতে যথেষ্ট।
মন জ্বলতে থাকা দাবানল ঠান্ডা করতেই যথেষ্ট। নির্ণয় দুহাত শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। ইস, যদি পারতাম তোরে বুকে চিরে আমার হৃদয়ের মাঝে ঢুকিয়ে রাখতাম। যদি পারতাম তোরে লোহার খাঁচায় বন্দি করে রাখতাম। পারিনি, কিছুই পারিনি। আমি ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানে তুই, তোর সব, তোর বডি স্মেল, তোর বিউটি স্পট, এভরিথিং। ইউ আর অনলি মাইন। নিজেকে আরো নির্ণয়ের বুকের মাঝে চেপে ধরে রোজা। ফিরতে হবে। নির্ণয়ের কথায় মাথা নাড়ে রোজা। তৃপ্তিতে নিঃশ্বাস ফেলে নির্ণয়। মনে সেই পুরনো হিসেবের খাতা খুলে নতুনের সূচনা করায় নিখুঁত পরিকল্পনা আঁটে সে। এই পর্যন্ত ছিল ২৭-এর প্রথম অংশ। এখন শুরু করছি ২৭-এর দ্বিতীয় অংশ। ভোরের দিকে নির্ণয়ের বাগান বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সকলে। দুটো গাড়ি ছিল, প্রথমটায় নির্ণয় আর রোজা, তাদের পরের ঠিক গাড়িটাতেই চমলক্ষ জ্ঞান। সকলেই উঠেছে, যদিও রিয়ানের গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু নির্ণয় গোপালের কাটা হিসেবে রিয়ানকে একদম চায়নি। বেচারা বাংলা পাঁচের মতো মুখ করে গাড়ির পিছনের সিটে গিয়ে বসে। এক পাশে রিদিমা, অপর পাশে ত্রিধা। দুটো মেয়ের মাঝখানে চিপক্যান্ডি হয়ে যাচ্ছে সে। এসির মধ্যে শরীর ঘামছে গাড়িতে। গাড়ি চলছে তো চলছে। একটানা পথ, গ্রামের জঙ্গল পেরিয়ে মেন রোডে এসেছে এই তো মাত্র কয়েক মিনিট আগে। শান্ত পরিবেশ পেরিয়ে বহুল পরিবেশের ভিড়ে আবারও নিজেকে বাঁধতে হবে। জানালার কাছে হালকা রোদ পড়েছে। গাড়ির মাঝে আকাশ বিরক্তি। সবচেয়ে অবাক কাণ্ড, আজ ত্রিধা আর রিয়ান পাশাপাশি বসে। ড্রাইভিং সিটে বসা আয়ন বারবার আর চোখে দেখছে মোটা ফ্রেমের চশমা পরিহিত সুন্দরী রমণীকে। তবে রিধিমা শান্ত চোখে কাছের বাইরে সবুজকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সময় বয়ে চলেছে, অসহ্য এক রোদ, আর বেলা যেন সামনে তার তালে দৌড়ে চলেছে। অপূর্ব বেচারা ক্লান্ত চোখে অনেক আগেই ঘুমের দেশে স্বপ্ন জাগাতে শুরু করেছে। দিনাজপুর শহরের শেষ প্রান্ত পেরিয়ে গাড়িটি যখন ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করলো, মফস্বলে ধুলো ঝেড়ে পাকা রাস্তায় ছোঁয়া পেল। তখন রোদের ঝিলিক আর কাঁচঘোলা জানালা যেন এক অদ্ভুত ক্লান্তি বয়ে আনলো। গাড়ির ভেতর সবাই চুপচাপ, কেউ জানালার বাইরে, কেউ আবার আধো ঘুমে টলে পড়েছে। কিন্তু গানটা, গাড়ির স্টোরিতেও চলতে থাকা গানের সুর, চলো না ঘরে ফিরে যাই, যেন কারো মনের সুর মনে হয়ে বাজছে না, বরং বিরক্ত ধরিয়ে দিচ্ছে একঘেয়েমি আর ভয়াক্রান্ত মনে। ত্রিধা কপাল কুঁচকে আবারও গভীর হয়। এই গানটা কি একটু বন্ধ করা যায় না? তার গলা ঠান্ডা, কিন্তু তাতে লুকে নেই এক ধরনের অস্থিরতা। চুপচাপ ড্রাইভিং করতে থাকা আয়ন এবার তাকিয়ে নীরবে স্টোরিও বন্ধ করে দেয়। মুহূর্তেই যেন গাড়ির ভেতর নিস্তব্ধতা, এক চাপা শব্দ ঘুরে বেড়ায়। সামনে ঢাকার রাস্তা, পেছনে দিনাজপুর। কিছুটা পথ এগিয়ে গিয়ে আচমকা থেমে যায় চলতে থাকা গাড়িগুলো। যেন হঠাৎই রাস্তায় গায়ে জমাট বাঁধে এক অদৃশ্য দেওয়াল। দুটো গাড়ি জ্যামে আটকে পড়ে। তবে নির্ণয়ের গাড়িটা ছিল খানিকটা সামনের দিকে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গা, ফলে ওর গাড়ির সামনে ধীরে ধীরে হলেও চলাচল সম্ভব। কিন্তু রিয়ানদের গাড়িটা যে না ঢুকে পড়েছে এক নিঃশব্দ কুয়াশার ফাঁদে। চারপাশে কেবল গাড়ির হর্ন, ক্লান্ত মুখ এবং ধুলোয় গন্ধে যেন ভরা সেই জায়গাটা। একটার গায়ে একটা ঠেকিয়ে রাখা গাড়ি, মাঝখানে সিএনজি, মোটরসাইকেল, ভ্যান, সবকিছু মিলিয়ে যেন একদম বন্ধকর আঠার। আয়ন গাড়ি জানালার কাজটা খানিকটা নামিয়ে নেয়। হঠাৎই বাইরের শব্দ যেন ঝাঁপিয়ে পড়ে তার উপরে। পাশে গাড়িতে একটি শিশু কাঁদছে। রাস্তার পাশে দাঁড়ানো একজন ভিক্ষুক গাড়ির কাছে টোকা দিয়ে দিচ্ছে। দূরে কোথাও হাহাকার, গলায় চাপা কাপড়ের ডাক। জ্যামে দম বন্ধ কষে ধরা পড়েছে গাড়িটির চারপাশে। ঝলসে ওঠা দানব গন্ধ, আর কাচের ভেতর জমে থাকা গুমোট বাতাসে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রিয়ান কাচের দিকে তাকিয়ে বসে আছে। একে তো তীব্র জ্যাম, তার উপর বসে আছে ঠিক দুটো মেয়ের মাঝখানে। বাম পাশে ত্রিধা, ডান পাশে রিধিমা। দুজনেই চুপ, কিন্তু নিঃশব্দের মাঝে অস্বস্তিও খুব বেড়েই যাচ্ছে। রিধিমা জানালার বাইরে তাকিয়ে আছে, চোখে একরকম বিরক্তি। ত্রিধা ব্যাগে হাত ঢুকিয়ে বারবার ফোন বের করে দেখছে, যেন তাতেও স্বস্তি খুঁজে পায়। রিয়ান চোখ বন্ধ করে মাথা সিটের উপর ঠেকায়। মনে হচ্ছে গাড়ির ভেতর অক্সিজেন শেষ হয়ে আসছে। ওর কাজ ছুঁয়ে দুজনেই কিন্তু তাকে উত্তপ্ত নেই।
শুধু ভারী অস্বস্তি, একটা স্বস্তির নীরবতা, যেন কথা বলছে, না বলা কথা, চাপা রাগ, চার স্রোতের মতো কোনো টানা পড়ে। নীরবতা ভেঙে চোখে একরাশ বিরক্তি নিয়ে কাঠখোট্টা গলায় ত্রিধা বলে উঠল, একে তো অসহ্য জ্যাম, তার ওপর পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানুষ কি আর পাথর? কিছু খেতে না পেয়ে আমি মরে যাব বলে দিলাম। তার গলায় এক ধরনের কড়কা রাগ, আবার ভেতরে কোথাও যেন ক্লান্তির ছোঁয়া। সিটের পেছন থেকে হেলে পরে সে ফিরিয়ে জানালার বাইরের দিকে তাকায়, মুখে যেন বোঝা যাচ্ছে সবকিছুর জন্য রিয়ান দায়। ত্রিধা এক নাগাড়ে ধাক্কাতে থাকে চোখ বন্ধ করে বসে থাকা রিয়ানকে, প্রথমে কাঁদে, তারপর বুকে, এবার রাগের ছন্দেই বলে, এই হারামখোর, এই শালা ওঠ, এখনই ওঠ। তার কণ্ঠ গলা ফাটিয়ে উঠছে না, ঠিক এতটাই সোজাসাপটা কাটার মতো খোঁচা দিচ্ছে গাড়ির নিস্তব্ধতার ভেতর। রিয়ান নড়ছে না, সে ঘুমায়নি, বরং নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে। ত্রিধা আর সামলাতে পারে না, নিজের হাত মুষ্টি করে সোজা ঘুষি মারে রিয়ানের হাঁটুতে। মারছিস নাকি বাল? ধপ করে রিয়ানের চোখ খোলে, একটু ভয় আর আচমকা নেয়, চোখে শুধু বিরক্তি। সে ধীরে মাথা ঘোরায় ত্রিধার দিকে, চোখে তীব্র কণ্ঠহীন প্রশ্ন, কি হয়েছে? জব্বর খিদে পাইছে ভাই, তুই চাইলে আমাকে স্ট্রেট করতে পারিস, না তো টেস্ট হতো। ও রিয়েলি? ইউহানি, প্লিজ টেস্ট মি, ইট মি অ্যান্ড লাস্ট কিল মি। এই চিম্মার, আমি খিদেতে মরে যাচ্ছি শালা, তুই রোমান্স নিতে নিবেদন করছিস? তোমার রোমান্সের এক থাবা লাথি। রিধিমা মুখ চেপে ধরে হেসে ফেলে, তবে ঠোঁটের কোণে সেই হাসিটা যেন বিষাদে ধরে খোঁচাচ্ছে। রিয়ান ত্রিধার দিকে তাকিয়ে বলে, একবেলা না খেয়ে মরে যাসনি নিশ্চয়ই? আমি মরবো, আমার এক্ষুনি খেতে হবে, জলদি খাবার চাই আমার। রিধিমা এবার যেন চুপ থাকতে পারে না, অস্থির গলায় রিধিমা বলে ওঠে, খাবে তো? কি বলো? সব খাবার তো নির্ভয়ের গাড়িতে, আর এই জ্যামে তো ওদের গাড়িটা একেবারে চোখের বাইরে চলে গেছে। আর গলা উদ্বেগ কণ্ঠ, একটা চাপ অসহায়তা মিশে আছে, গরমে ভেজা চুল কপালে গায়ে লেগে আছে, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। ত্রিধা মুখ ঘুরিয়ে তেড়ে ওঠে, তাহলে কি করবো এখন? গাড়ি উড়িয়ে চলে যাব নাকি? সকাল থেকে গাধাটাই প্ল্যানিং, আর এখন দেখ কি অবস্থা। রিয়ান ঠোঁট চেপে বসে আছে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু জানালার বাইরে রাস্তায় এক ফালি গাছের ডালেতে পাখি বসে আছে, সেটার দিকে তাকিয়ে আছে নির্বাকভাবে। সে এই ঝগড়া, ক্লান্তি সবকিছুর বাইরে। রিধিমা এবার হালকা গলায় বলে, এক কাজ করা যায়, দেখো আশেপাশে দোকান আছে কিনা, কিছু পাওয়া যায় নাকি, তুমি একটু দেখে আসো। ত্রিধা রেগে বলে, নাকের পট্টি হালকা লাল হতে থাকে তার, তেজি কণ্ঠে বলে, আমি যাব এই রোদের মধ্যে? আমি খাবার আনতে নামবো? আরো বসে বসে হিমশীতল ভাব মারবে? না গেলে তোর এই টেপ রেকর্ড বন্ধ কর, আমি নামছি না, একদমই না। ধুলোবালি গন্ধের মাঝে তোর ঝামেলা বাদ দে, নিচে কল লাগা। তাই তো হয়। আয়নের কথায় কোন টেনে ত্রিধা আবার রাগ আর ক্লান্তি গিলে এক প্রকার হাল ছেড়ে দিয়ে বলে ওঠে, একদম ঠিক, এনসি একটু কল লাগাতো, দেখি ওর গাড়ি কত দূর গেছে। গলাস্বর এবং হালকা অনুরোধের ছাপ, কিছু চোখে মুখে সেই পুরনো রাগ ঝলসিয়ে যাচ্ছে। ভেতরে গরম হাওয়া, জ্যামে দম বন্ধ হওয়া পরিস্থিতি, ক্ষুধার তাড়না, সব মিলে যেন মুহূর্তটা এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। রিয়ান মোবাইলটা পকেট থেকে বের করে ধীর সুস্থে স্ক্রিনে তাকায় এক মুহূর্ত, তারপর নিকের নামটায় আঙুল ঠেকায়। চারপাশে গাড়ির হর্ন, পাশের রাস্তায় বিক্রেতার হাঁক ডাক, পেছনে শিশুর কান্না, সবকিছু থেমে গেল যেন ফোন কলের অপেক্ষায়। স্ক্রিনে উঠল কলিং ভাই। রিধিমা এক পলক রিয়ানের দিকে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। ত্রিধা এবার যেন ধৈর্য রাখতে পারছে না, নিজের ঠোঁট কামড়ে বলল, এনসি যদি ফোন না ধরে, আমি সত্যি বলছি নেমে হেঁটে চলে যাব, পেছনে যতটুকু রাস্তা গেছে তাতে কোনো খাবার পেয়ে যাব, তাতে অন্তত কারো মুখ না দেখতে হয়। রিয়ান শান্ত গলায় বলে, ধৈর্য ধর। ঠিক তখনই ফোনটার রিং থেমে গেল, স্ক্রিনে ভেসে ওঠে, ভাইয়া ইন কলিং। রিয়ান একটু নাচমকে কলটা ধরলো, হিয়ালি কণ্ঠে বলল, কি করছো ব্রো? ওপাশ থেকে ভেসে এলো নীরের গলা, চিরচিটে ঢং, কিন্তু তার উপরে কথা এমন যে মুহূর্তে গাড়ির গরম হাওয়া চেয়েও গা জ্বালিয়ে দিল। তোর বোনের সাথে
আরেক রাউন্ড প্ল্যান। ভেবাচাকা খেয়ে যায় রিয়ান। কোনো প্রশ্নে কি উত্তর বুঝে উঠতে পারে না সে। মুহূর্তেই যেন বুকের ভেতর কিছু একটা ধাক্কা লাগে, মাথায় ঝাঁঝা করে ওঠে, চোখের সামনে ঝাপসা। দুপাশ থেকে ত্রিধা আর রিধিমা তাকিয়ে থাকে ওর মুখের দিকে, যেন ঠিক কিছু আঁচ করতে চাইছে। রিয়ান চুপ করে থাকে, কল কানে ধরে ঠোঁট দুটো কেঁপে ওঠে একরকম বিষময়ে। তারপর জোর না করে হেসে গলা নিচু করে একরাশ রাগ আর বিরক্তি নিয়ে বলে, কি বললে ভাই? যা শুনছিস তাই। খেকে ওঠে রিয়ান, আমার বোনকে একটু রেস্ট নিতে দে ভাই, বেচারি তোর চাপে কয়দিন পর চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হলেও আমার কাছেই থাকতে হবে, সুন্দর হলেও আমারই। এসব কি তোর ভাবতে বলা হয়েছে? তুই শালার মতো থাকবি। ফার্স্ট অফ অল আমি তোমার শালা নই, অ্যান্ড সেকেন্ডলি আমার বোনের কিছু হলে তোমার পস্তাতে হবে। তখন মেশিন বাবাজি কে ধরে কেঁদেও কুল পাবে না। বাচ্চা মেয়েটারে এভাবে টর্চার করা ধর্মেও সইবে না বলে দিলাম। কে বাচ্চা? কে আবার? রোজ। দুজনের কথোপকথনে বিরক্ত হলো রিধিমা আর ত্রিধা। ফোনের এপাশে রিয়ান শুনতে পেয়েও নির্ণয়ের কথা বিন্দু পরিমাণ কানে ভেসে আসে না তাদের। একবার জানালার পাশে তো একবার রিয়ানকে দেখছে দুজন, চোখে বিরক্তি দুজনে। ত্রিধা কপাল কুঁচকে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন বাইরের জ্যামটা এখন আর মনের মধ্যে গেড়ে বসেছে। রিধিমার ঠোঁট চেপে ধরে মুখটা শক্ত। রিয়ান আর নীরের কথোপকথন তাদের কাছে কেবল বিরক্তি নয়, অপ্রয়োজনীয়। গাড়ির ভেতরে বাতাস ভারী। একদিকে দুজন ছেলের কথা টুকটুকি, অন্যদিকে দুটো মেয়ের জমে থাকা বিরক্তি। এই যে গাড়ির ভেতরে দুটো আলাদা যুদ্ধ। আয়ন সাইড মিরর দিয়ে মুখে দেখে চুল ব্রাশ করে যাচ্ছে, জানে সব ঝামেলা তার ধারে কাছেও নেই। তার চোখে মুখে শুধু নিজের স্টাইল আর সন্তুষ্টির ছায়া। বাচ্চা মেয়ে, সিরিয়াসলি 2 ইঞ্চি হবে, অনায়াসেই 9 ইঞ্চি লোড সামলাই নিবে। তাকে বাচ্চা সাজাতে আসলে স্টেম বা বাঁকা করে দিব তোর সম্বন্ধী শালা। খট করে ফোনের লাইন কেটে দেয় রিয়ান, দু হাতে নিজেকে কান চেপে ধরে। এই ছেলে একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলবে। এই পর্যন্ত ছিল 27-এর দ্বিতীয় অংশ, আর এটা হচ্ছে 27-এর তৃতীয় অংশ বা 27 পর্বের শেষ অংশ। ফোন কাটতে বাঁকা হাসে নির্ণয়, ঠোঁট গলিয়ে উপচে পড়ে সে হাসির আড়াল হয় না রোজার চোখে। চোখে মুখে যেন অদ্ভুত এক রাগ তার। আপনি ভাইজানের সাথে এসব কথা বললেন? কি আবার? যা শুনতে পেয়েছিস তাই। আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? এত নির্লজ্জ কিভাবে হতে পারেন? যা বাবা, আমি আবার কি করলাম? এই জ্যামে কি মাথা তার একটু ছুটে গেছে? ওয়েট, আমি সব ঠিক করে দিচ্ছি। ছুবেন না আমাকে। যা। ছুঁয়ে কোথায়? দিলাম তো আমি, তার ঠিক করতে চেয়েছিলাম। এত খেপছিস কেন? কি প্রবলেম? খিদে পেয়েছে? খাবি? বিষ খাবো, দেবেন? এখন নেই, তবে কিনে দেব। এখন কি খাবি বল? ঠোঁটে হালকা কাঁপছে, রোজা কণ্ঠ ধরে আসছে, চোখে পানি চিকচিক করছে। বারবার নজর দিচ্ছে জানালার বাইরে। ধীরে ধীরে চোখ জোড়া লাল হতে শুরু করেছে। নির্ণয় বেশ কিছু সময় তাকিয়ে থাকে রোজার মুখে। শান্ত চোখে জোড়ায় অদ্ভুত এক রাগ এসে পাড়ি জমিয়েছে নির্ণয়ের চেহারায়। ক্ষিপ্ত এক ব্যান্ডেজ হাতে টেনে রোজার মুখ ঘুরিয়ে নিজের দিকে করে নেয়। কি সমস্যা? নিশ্চুপ রোজা চিকচিক চোখে তাকিয়ে আছে নির্ণয়ের চোখ জোড়ায়। অস্থিরতা বাড়ছে তাকে। এই মেয়ে কি তা বোঝে? ব্যান্ডেজের জায়গায় হতে আবারও তাজা রক্তে ভিজতে থাকা ব্যান্ডেজ, তবুও যেন বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে না তার মনে। কি হয়েছে তোর? জ্যাম ছুটে যায় এক এক করে, সব গাড়ি কেমন পাশ কাটিয়ে যেতে থাকে। এতক্ষণ গাড়ির ভিড়ে মুহূর্তেই ফাঁকা হতে শুরু করে। রোজা কাঁদছে, চোখের কোণে জমানো পানি তার জানান দিচ্ছে, ভীষণভাবে জানান দিচ্ছে। এই কি হয়েছে? মরেছে কেউ? আমি মরেছি। বামে ডানে মাথা নাড়ায় রোজা, এক হাতে নাকের পানি টানে। হাতে তাহলে মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? অধৈর্য নির্ণয় বেশ কিছু সময় জুটিয়ে ধৈর্যের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। একরাশ বিরক্তি এসে এবার ভর করেছে তার মস্তিষ্কে। নিউরনগুলো ছোটাছুটি বাড়িয়ে দেয়। ডান হাতে কপাল চুলকে নেয় কপালের বিন্দু বিন্দু ঘাম। কালো স্লিপ চুলগুলো ঠিক কপালে এসে পড়েছে। দাঁত কটমুটিয়ে গাড়ির বাইরে একবার তাকায় সে। বেশ বড় একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত করে নেয় নিজেকে। রোজ পাখি, প্লিজ টেল মি, জান কি হয়েছে তোর? এনি প্রবলেম? ফুঁপে ওঠে রোজা, অলরেডি হেঁচকি উঠে গিয়েছে তার। আপনি? আমি কি? দুই ভুরু
রোজার চোখে চোখ তাকিয়ে থাকে নির্ণয়। চোখে হাজারো কৌতূহল খেলা করছে, তবে আপনিতেই থেমে গেছে রোজা। কি হলো বল? আমি কি? আপনি ভীষণ অসভ্য। এর নতুন কি ইউনিক কিছু থাকলে বল। এবার যেন আরো তেড়ে বেড়ে যায় কান্নার হেঁচকি, মাঝে বারবার ফুপে ওঠে। খেপে যায় নির্ণয়। এই মেয়ে কি বুঝে না বুঝে চোখের পানি ফেলছে? এই মেয়ে কি বোঝে না তার চোখের পানি কারো বুকের হার্টবিটকে ছিদ্রের কারণ? খেপা মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়েছে। তেরে গিয়ে 2 আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। চুপ, একদম চুপ, জানে মেরে দিব একদম। ব্যথায় চোখ খিজে নেয় রোজা, হাতের চাপ আরো বাড়িয়ে দেয় নির্ণয়। কিছু হলেই তোরা মেয়েরা এত কাঁদিস কেন? আর এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়, বিলিভ মি রোজ, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। কথা শেষ করে রোজার গাল ছেড়ে দেয় নির্ণয়। ফর্সা মুখশ্রী লাল আভা ফুটে উঠেছে, 2 গালে আঙ্গুলের ছাপ। ভাইকে এসব বলা কি জরুরি ছিল? হয়তো। আপনি এমন কেন? আমি এমন তাই এমন। আমাদের সম্পর্কে বৈধতা কোথায়? মুহূর্তে থ মেরে যায় নির্ণয়, তবে দৃষ্টি শান্ত, ঠোঁটে চিরচেনা সে বাঁকা হাসি। আমাদের আর আমার সম্পর্কের বৈধতা নেই? বৈধতার সংজ্ঞা কি? পেপার? ও রেলি? বৈধতার সংজ্ঞা পেপার? হ্যাঁ। তাহলে ভালোবাসার সংজ্ঞা কি? ফিজিক্যাল অ্যাটেনশন? হো করে হেসে ওঠে নির্ণয়। ভয়ঙ্কর সে হাসি, চমকে ওঠে রোজা, তবে খুব বেশি একটা অবাক হয় না সে। ডু ইউ নো অ্যাবাউট দিস ফিজিক্যাল অ্যাটেনশন? মুখ ঘুরিয়ে নেয় রোজা। এই লোকের সাথে কথা বলা মানে কলা গাছের সাথে মনের কথা বলা। কি হলো বল? অবশ্যই জানি সেইটা আপনার আর আমার মাঝে আছে। আপনি কেন আমাকে ভালোবাসবেন না? আপনি আমাকে ভালোবাসেন না? তোর কেন মনে হলো এমন? অস্বীকার করতে পারবেন? ব্যবহার করছেন আমাকে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবেন। মুক্তি চাইছি আমি। আমি কখনো তোর কাছে আসিনি, তুই এসেছিস প্রথম। মেনুপুলেট করেছিস আমাকে। এখন নাটক করবি না তো মেরে পিস পিস করে গাঙ্গে ভাসিয়ে দিব। আপনি অভিশাপ সদরে গ্রহণ করেছিস অভিশাপকে। এখন আমি কি চাওয়ার অবধি মুক্তির আশা বৃথা? কি? আচমকাই গলায় চাপ অনুভব করে রোজা। ঘটনা এত দ্রুত হয় যে রোজা আগেই রোজার গলা নির্ণয়ের হাতের মুঠোয়। এই মেয়ে, নাটক করিস? নাটক? আমি বলছিলাম তো কি আমার কাছে আসতে? বলছিলাম বল। বলিনি। তুই এসেছিলি, নিজের স্বার্থে এসেছিস। আমার কাছ থেকে মুক্তির আশা এসেছিস? কি ভেবেছিস আমার থেকে পালালি তোর মুক্তি? এই জীবনে তারা সব ভুলে যা। আর কি বলছিস? ভালোবাসার সঙ্গে ফিজিক্যাল অ্যাটেনশন? বেশ হয়েছে, তোকে ছুঁয়েছি, গভীরভাবে ছুঁয়েছি। আমার অভিব্যক্তির জিনিস আমি ছুঁয়েছি। বৈধতা চাই তোর? আমি বলছি, এই নির্ণয় চৌধুরী বলছে, মেহেরিন জান্নাত রোজা সম্পূর্ণ বৈধ আমার জন্য। আলগা হয় হাতের বাঁধন। গলা ছাড়া পেতে জোরে জোরে নিঃশ্বাস নেয় রোজা। শরীর নেতিয়ে গেছে। গাড়িতে থাকা পানির বোতল এগিয়ে দেয় নির্ণয়। বোতল হাতে না নিয়েই মুখ ঘুরিয়ে নেয় রোজা। রোজার চোখে ঘৃণা, অজানা ঘৃণার ছাপ। নির্ণয় ব্যর্থ তার বুকের মাঝে বাস করা ছোট পাখির মন বোঝাতে ব্যর্থ। রোজ, এতটাই পীড়া দিস না যতটা নিতে গেলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মুখ ঘুরায় না রোজা। জানালার বাইরে তাকিয়ে এক দৃষ্টিতে। পেছনে অনেকক্ষণ থেকে গাড়ির হর্ন বেজেই যাচ্ছে। কেউ, তবে এত কথার মাঝে সেদিকে খেয়াল নেই নির্ণয়ের। গাড়ির মিররে তাকাতেই চোখ কপালে উঠে যায় তার। গাড়ির পেছন থেকে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে, মানে জ্যাম ছাড়ার পরেও সে আবারও জ্যাম বাঁধিয়েছে। জলদি গাড়ি স্টার্ট দেয় সে। শাহজালাল বিমানবন্দর, বিকাল 4:45। বিমানবন্দরে কাঁচের দরজাগুলোর ওপরে ধীরে ধীরে ভেসে ওঠে কালো শার্ট, চোখে কালো সানগ্লাস, ধূসর জ্যাকেট, ভারী বুটশুট, এক ছায়ামূর্তি রিহান। চোখে কোনো অনুভূতি নেই, হালকা বাঁকা হাসি, যেটা দেখে বোঝা যায় এই মানুষটা ফিরে এসেছে উদ্দেশ্য নিয়ে। তবে চুপচাপ অনুসরণ করে আসছে যারা। মাথা নিচু, পরনে ওয়েস্টার্ন, যাতে হাতের অর্ধেক অংশ উন্মুক্ত। চোখ দুটো ক্ষীণ, স্থির, যেন বিস্ফোরণের আগের নিস্তব্ধতা। রিহান বেশ ফর্মাল গেটাবে, হাতে স্বর্ণের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করা, পুরোটাই ঝাক্কাস টাইপ। রোহান আর যারা যখন দরজা পেরিয়ে আসে তখন সামনে রাস্তার ধারে একটা নিঃশব্দ লাইন, 4টে গাড়ি ছড়ানো,
সবটাই কালো, টিটেড গ্লাস, নাম্বার প্লেট ঢাকা। সামনে পেছনে দুটো বাইক, মুখ ঢাকা দুজন লোক পাহারা দিচ্ছে। শুধু বাতাস বইছে আর মাথার উপরে হালকা বৃষ্টির গন্ধ। প্রথম গাড়িটি দরজা খুলে ধীরে ধীরে খুলে দেয় একজন গার্ড। কালো স্যুট, কানের পাশে ওয়াকিটকি, মাথা নিচু করে দরজা ধরে রাখে। রেহান একটুও না তাকিয়ে সোজা গিয়ে উঠে পড়ে গাড়িটায়। যারা একটু থেমে দাঁড়িয়ে এবার পিছিয়ে ফিরে তাকায়, যেন কোনো কিছু হাতছানি দিচ্ছে। তারপর চুপচাপ উঠে যায় রোহানের পাশে। গাড়ি দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভিং সিটে বসা লোকটি রিভলভার রিয়ার ভিউ মিরনে একবার তাকিয়ে ড্রাইভারের গলা খাকারি নামিয়ে নেয়। স্যার, প্লিজ টেল মি লোকেশন। রেহান সানগ্লাস খুলে একপাশে রাখলো, হালকা বাঁকা হাসি ঠোঁটে, গলাটা ঠান্ডা মাপ। সিগারেট কেসটা খুলে তুলে নিল, জ্বালালো না। তারপর বলে, নীরকুঞ্জ। ড্রাইভার চোখ বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে এলো সে। মাথা হেড করে ইঞ্জিনে চাপ দিল। চারদিকে নিস্তব্ধ। আর তখন গাড়িগুলো একসাথে স্টার্ট নিয়ে ছুটে যেতে লাগলো পুরনো সেই পথের দিকে। নীরকুঞ্জ।